ওয়েলকাম অল অফ ইউ ইন মাই ইউটিউব ক্লাসেস। আজকের যে টপিকটি আমরা পড়তে যাচ্ছি সেটি হলো গিয়ে ক্লাস 9 এনসিইআরটি সোশ্যাল স্টাডি ইকোনমিক্স থেকে, আর চ্যাপ্টারটির নাম হলো গিয়ে দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুর। ভিডিওটি শুরু করার আগে তোমরা জেনে রাখো যে যদি এসএসটি রিলেটেড কোনো ভিডিও তোমাদের দরকার হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চ্যাপ্টারটি এইভাবে শুরু হয়। The purpose of the story is to introduce some basic concepts relating to production, and this we do through a story of a hypothetical village called Palampur. তো উৎপাদন সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা প্রদানের জন্য পালামপুর নামক একটি কাল্পনিক গ্রামের উপস্থাপন করা হলো। এখানে বলা হলো ফার্মিং ইজ দ্য মেইন অ্যাক্টিভিটি ইন পালামপুর। তো এখানে কৃষিকাজ হলো গিয়ে প্রধান তাদের কাজ। হোয়ার এজ সেভারাল আদার অ্যাক্টিভিটিস সাচ ইজ স্মল স্কেল ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি, ডায়েরি ফার্মিং, ট্রান্সপোর্টেশন এটসেট্রা আর ক্যারিড আউট অন এ লিমিটেড স্কেল। তো এখানে কৃষিকাজ পালমপুরের প্রধান কাজ, এটা আমরা জেনেছি, এবং এইগুলো ছাড়া শিল্প, দুগ্ধ উৎপাদন, পরিবহন ইত্যাদি সামান্য মাত্রায় প্রচলিত আছে। দিস প্রোডাকশন অ্যাক্টিভিটিস নিডস ভেরিয়াস টাইপস অফ রিসোর্সেস। এইসব উৎপাদনের কাজে বিভিন্ন ধরনের সম্পদের প্রয়োজন হয়। ফর এক্সাম্পল ন্যাচারাল রিসোর্সেস, ম্যান-মেড আইটেমস, হিউম্যান এফোর্টস, মানি এটসেট্রা। তো এখানে কী কী দরকার হয়? প্রাকৃতিক সম্পদ, মানুষ সৃষ্ট উপকরণ, অর্থ, মানুষের কর্মপ্রচেষ্টা ইত্যাদি। As we read through the story of Palampur, we will learn how various resources combine to produce the desired goods and services in the village. তো আমরা পালমপুরের গল্পটি পড়তে পড়তে জানবো যে উৎপাদনের জন্য কীভাবে বিভিন্ন সম্পদের সমন্বয় সাধন করা হয়ে থাকে। তো এখানে আমরা ইন্ট্রোডাকশন হিসেবে পড়ব। Palampur is well connected with neighboring villages and towns. তো পালামপুর হলো গিয়ে এমন একটা ভিলেজ যেটা প্রতিবেশী গ্রামগুলি এবং শহরগুলির সঙ্গে ভালো করে যোগাযোগ তার আছে। রায়গঞ্জ, a big village, is 3 কিলোমিটার ফ্রম পালামপুর। তো রায়গঞ্জ হলো গিয়ে বড় একটা গ্রাম, সেটা পালামপুর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। অ্যান্ড অল ওয়েদার রুট কানেক্টস the village to Raiganj and further on to the nearest small town শাহপুর। তো এখানে পালামপুরের সঙ্গে রায়গঞ্জ ও নিকটবর্তী ছোট শহর শাহপুরের সব ঋতুতে চলন উপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। Many kinds of transport are visible on this route, starting from bullock carts, tongas, voyages located with jaggery and other commodities to motor vehicles like motorcycle, jeeps, tractor and trucks. তো এখানে সড়কে বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা দেখা যায়, যেমন গরুর গাড়ি, টঙ্গা, গুড়, অন্যান্য পণ্য বোঝাই মহিষের গাড়ি, মোটরসাইকেল, জিপ গাড়ি, ট্রাক্টর ইত্যাদি পালামপুরের রাস্তাতে আমরা দেখতে পাবো। This village has about 450 families belonging to several different castes. এই গ্রামে বিভিন্ন সম্প্রদায়ের প্রায় 450টি পরিবার বসবাস করে। The 80 upper caste families own the majority of land in the village. গ্রামে 80টি পরিবার রয়েছে উচ্চ সম্প্রদায়ের লোক। Their houses, some of them quite large, are made of brick with cement plastering. তাদের বাড়িগুলির মধ্যে বেশ কয়েকটি বাড়ি বড়, যেগুলি ইটের বা সিমেন্টের আস্তরণে তৈরি কিছুটা বড় বাড়ি। The SC comprise 1/3 of the population and live in one corner of the village. তো এখানে শিডিউল কাস্ট পিপলের কথা বলা হয়েছে যে শিডিউল কাস্ট পিপল 1/3 মানুষ এখানে আছে। and in much smaller houses, some of which are mud and stone.
আর এই বাড়িগুলো একটু ছোট আকৃতির এবং সেগুলা মাটি এবং বন দিয়ে তৈরি। মোস্ট অফ দ্য হাউসেস হ্যাভ ইলেকট্রিক কানেকশনস। এখানে বেশিরভাগ বাড়িতে ইলেকট্রিক কারেন্ট আছে। ইলেকট্রিসিটি পাওয়ার্স অল দ্য টিউবওয়েলস ইন দ্য ফিল্ডস অ্যান্ড ইজ ইউজড ইন ভেরিয়াস টাইপস অফ স্মল বিজনেস। তো এখানে পালমপুরে দুটি প্রাথমিক বিদ্যালয় এবং এখানে ইলেকট্রিসিটি পাওয়ার্স আর অল টিউবওয়েলস ইন দ্য ফিল্ডস অ্যান্ড ইজ ইউজড ইন দ্য ভেরিয়াস টাইপস অফ স্মল বিজনেসেস। ইলেকট্রিসিটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। পালামপুর হ্যাজ 2 প্রাইমারি স্কুলস অ্যান্ড 1 হাই স্কুলস। তো পালামপুরে দুটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয় রয়েছে। দেয়ার ইজ এ প্রাইমারি হেলথ সেন্টার রান বাই দ্য গভর্নমেন্ট। এখানে একটি সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। অ্যান্ড 1 প্রাইভেট ডিসপেন্সারি হোয়ার দ্য সিক আর ট্রিটেড। এখানে একটা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে যেখানে অসুস্থ মানুষদের চিকিৎসা করা হয়। The description above shows that Palampur has fairly well-developed system of roads, transport, electricity, irrigation, school, health center. তো এখানে উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে পালামপুরে সড়ক পরিবহন, বিদ্যুৎ, কৃষি, বিদ্যালয়, জলসেচ ব্যবস্থা মোটামুটি সবই উন্নত এখানে। The story of Palampur, an imaginary village. The imaginary village will take us through the different types of production activities in the village. তো এই যে কাল্পনিক একটা গ্রাম, সেখানে আমরা উৎপাদনের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে জানব। In villages across India, farming is the main production activity. তো ইন্ডিয়াতে, ভারতবর্ষে যতগুলো ভিলেজ আছে সেখানে কৃষিকাজ হলো গিয়ে মেইন অ্যাক্টিভিটি। দ্য আদার প্রোডাকশন অ্যাক্টিভিটিস রেফার টু অ্যাজ নন ফার্মিং অ্যাক্টিভিটিস। তো আর অন্য প্রোডাকশন অ্যাক্টিভিটিগুলো অকৃষি কার্যকলাপ হিসেবে আমরা জেনে থাকি, লাইক ম্যানুফ্যাকচারিং, ট্রান্সপোর্ট, শপকিপিং। উই শ্যাল টেক এ লুক অ্যাট বোথ দিস টাইপস অফ অ্যাক্টিভিটিস আফটার লার্নিং এ ফিউ জেনারেল থিংস অ্যাবাউট প্রোডাকশন। তো এখানে প্রোডাকশন কী সেটা জেনে আমরা দুটোটা 2 টাইপস অফ অ্যাক্টিভিটিসের উপর আমরা পর্যালোচনা করব। তারপর দেখো অর্গানাইজেশন অফ প্রোডাকশন, যে উৎপাদনের উপকরণ কী কী হতে পারে। দ্য মেইন প্রোডাকশন ইজ টু প্রডিউস দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস দ্যাট উই ওয়ান্ট। তো উৎপাদনের মূল লক্ষ্যই হলো আমাদের প্রয়োজনীয় পণ্য ও সেবা উৎপাদন করা। There are 4 requirements for production of goods and services. বিভিন্ন জিনিস উৎপাদন করার জন্য 4টা রিকোয়ারমেন্টস, 4টা প্রয়োজনীয় উপকরণের প্রয়োজন হয়। The first requirement is land and other natural resources such as water, forest and minerals. তো প্রথম উপকরণটি হলো গিয়ে জমি, আর এর সাথে সাথে জল, বনজ সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি প্রয়োজন হয়ে থাকে। সেকেন্ড রিকোয়ারমেন্ট ইজ লেবার। তো দ্বিতীয় যে উপকরণটি হলো গিয়ে সেটা হলো গিয়ে শ্রমিক। দের ইজ পিপল হু উইল ডু দ্য ওয়ার্ক। তো যে কাজ করবে। সাম প্রোডাকশন অ্যাক্টিভিটিস রিকোয়ার্স হাইলি এডুকেটেড ওয়ার্কার্স টু পারফর্ম দ্য নেসেসারি টাস্ক। কিছু কিছু প্রোডাকশন অ্যাক্টিভিটি আছে যেগুলোতে যারা শিক্ষিত, হাইলি এডুকেটেড ওয়ার্কার্স তাদের দরকার হয়। আদার অ্যাক্টিভিটিস রিকোয়ার্স ওয়ার্কার্স হু ক্যান ম্যানুয়াল ওয়ার্ক। আর অন্য কিছু কাজ আছে যেখানে দরকার হয় শারীরিক শ্রম প্রদান করতে পারে এমন ওয়ার্কারের। ইচ ওয়ার্কার ইজ প্রোভাইডিং দ্য লেবার নেসেসারি ফর প্রোডাকশন। প্রত্যেক শ্রমিকই উৎপাদনের জন্য তাদের প্রয়োজনীয় শ্রম দিয়ে থাকে। দ্য থার্ড রিকোয়ারমেন্ট ইজ ফিজিক্যাল ক্যাপিটাল। আর তৃতীয় যে উপকরণটি সেটি হলো গিয়ে ভৌত মূলধন, মিন্স ফিজিক্যাল ক্যাপিটাল। That is variety of inputs required at every stage during production. তো উৎপাদনের বিভিন্ন স্টেজে বিভিন্ন রকমের ইনপুটস দরকার হয়। তো সেগুলো কী কী? নাম্বার এ আমরা দেখে নেব। নাম্বার এ হলো কি টুলস, মেশিনস, বিল্ডিংস। তো এখানে যন্ত্রপাতি, মেশিন এবং বিল্ডিংয়ের দরকার হয়।
Tools and machines range from very simple tools such as farmer's plow to sophisticated machines such as generators, turbines, computers, etc. তো এখানে যন্ত্রপাতির মধ্যে অতি সাধারণ যেমন কৃষকের লাঙ্গল থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতি যেমন জেনারেটর, কম্পিউটার, টারবাইন ইত্যাদির দরকার হয়ে থাকে। Tools, machines, building can be used in production over many years and are fixed capital. তো যেই যন্ত্রপাতিগুলোকে আমরা অনেক বছর ধরে ইউজ করতে পারি সেগুলোকে আমরা বলি স্থায়ী মূলধন, দ্যাট ইজ ফিক্সড ক্যাপিটাল। নেক্সট ইজ র ম্যাটেরিয়ালস অ্যান্ড মানি ইন হ্যান্ড, কাঁচামাল এবং অর্থ যেটাকে আমরা বলি। Production requires a variety of raw materials such as yarn used by the weaver and the clay used by the potter. তো উৎপাদনের কাজে বিভিন্ন রকমের কাঁচামালের দরকার হয় আমরা জানি, আর যেমন তাঁতির জন্য তুলো আর কুমোরের জন্য কাদামাটি প্রয়োজন হয়। Also some money is always required during the production to make payments and buy other necessary items. সাথে সাথে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে কিছু অর্থের প্রয়োজন হয় যা মজুরি প্রদান ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান ক্রয় করতে ব্যবহৃত হয়। র মেটেরিয়ালস অ্যান্ড মানি ইন হ্যান্ড আর কল ওয়ার্কিং ক্যাপিটাল। তো এখানে কাঁচামাল আর যে অর্থ সেটাকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল, মিন্স কার্যকরী মূলধন। তো আনলাইক টুলস, মেশিনস অ্যান্ড বিল্ডিংস দিস আর ইউজড আপ ইন প্রোডাকশন। তো এখানে যন্ত্রপাতি, মূলধন, কারখানা প্রভৃতির মতো নয়, তা উৎপাদনের সাথে সাথে নিঃশেষিত হয়ে যায়। দেয়ার ইজ ফোর্থ রিকোয়ারমেন্ট টু। তো এর সাথে সাথে চতুর্থ একটি উপকরণ আছে যেগুলো আমাদের দরকার হয়। দেন you will need knowledge to and enterprise to be able to put together land, labor and physical capital and produce an output either to use yourself or to sell in the market. তো চতুর্থ উপকরণটি হলো গিয়ে যেমন নিজের ব্যবহার বা বাজারজাত করার উদ্দেশ্যে পণ্য উৎপাদনের জন্য জমি, শ্রম, ভৌতিক মূলধনকে একত্রিত করে উপযুক্ত সমন্বয়ের মাধ্যমে উৎপাদন কার্য পরিচালনার জন্য জ্ঞান এবং উদ্যোগের প্রয়োজন হয়। দিস ডেজ ইজ কল্ড হিউম্যান ক্যাপিটাল। তো এগুলাকে আমরা বলি কি মানব সম্পদ। তো এখন আমরা হিউম্যান ক্যাপিটাল সম্বন্ধে বুঝব। ইন দ্য পিকচার আইডেন্টিফাই দ্য ল্যান্ড, লেবার অ্যান্ড ফিক্সড ক্যাপিটাল ইউজড ইন দ্য প্রোডাকশন। তো এখানে বলেছে যে কোনটা ল্যান্ড, কোনটা লেবার, কোনটা ফিক্সড ক্যাপিটাল আমরা আইডেন্টিফাই করব। তারপর কি বলেছে দেখো, এভরি প্রোডাকশন ইজ অর্গানাইজড বাই কম্বাইনিং ল্যান্ড, লেবার অ্যান্ড ফিজিক্যাল ক্যাপিটাল অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল হুইচ আর নোন অ্যাজ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো এখানে বলেছে যে প্রতিটি উৎপাদনের কার্যের জন্য উৎপাদনের উপকরণগুলি যেমন জমি, শ্রম, ভৌতিক মূলধন ও মানব মূলধনের মধ্যে সমন্বয় সাধনের প্রয়োজন। As we read through the story of Palampur, we will learn more about this first three factors of production. তো আমরা প্রথম তিনটা ফ্যাক্টর সম্বন্ধে এখানে জানব। তো দেখো, ফার্স্ট ফ্যাক্টর ইজ ল্যান্ড ইজ ফিক্সড। তো জমির পরিমাণ সবসময় স্থির থাকে। ফার্মিং ইজ দ্য মেইন প্রোডাকশন অ্যাক্টিভিটি ইন পালামপুর। তো আমরা আগেই জেনেছি যে ফার্মিং, কৃষি হলো গিয়ে মেইন প্রোডাকশন অ্যাক্টিভিটি। 75% of the people who are working are dependent on farming on their livelihood. তো এখানে 75% জীবিকার্জনের জন্য 75% লোক কৃষির উপর নির্ভরশীল। দে কুড বি ফার্মার অর ফার্ম লেবারার্স। তো তারা কৃষকও হতে পারে বা কোনো অন্য কারোর জমিতে কাজ করে এমনও লেবার হতে পারে। দ্য ওয়েল বিং অফ দিস পিপল ইজ ক্লোজলি রিলেটেড টু প্রোডাকশন অন দ্য ফার্মস। তো তাদের ভালো মন্দ ওতপ্রোতভাবে জড়িত কৃষি উৎপাদনের সাথে। বাট রিমেম্বার দ্যাট দেয়ার ইজ এ বেসিক কনস্ট্রেন্ট ইন রেজিং ফার্ম প্রোডাকশন। তো কৃষি উৎপাদনের বৃদ্ধির সাথে একটি মৌলিক বাধা রয়েছে।
ল্যান্ড এরিয়া আন্ডার কাল্টিভেশন ইজ প্র্যাকটিক্যালি ফিক্সড। তো বাস্তবে কৃষি জমির পরিমাণ স্থির। সিন্স 1960 in Palampur, there has been no expansion of land area under কাল্টিভেশন। তো 1960 সাল থেকে পালামপুরে কৃষি জমির পরিমাণ বৃদ্ধি পায়নি। By then, some of the wastelands in the village had been converted to cultivable land. তো এর মধ্যে কিছু পতিত জমিকে কৃষি জমিতে রূপান্তরিত করা হয়েছে। There exists no further scope to increase farm production by bringing new land under cultivation. তো নতুন করে কৃষি জমির পরিমাণ বৃদ্ধি করে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি আর কোনো সুযোগ নেই। নেক্সট ওয়ান is there a way one can grow more from the same land? তো একই জমি থেকে অধিক উৎপাদনের কোনো উপায় আছে কি? In the kind of crops grown and facilities available, Palampur would resemble a village of the western part of the state of Uttar Pradesh. তো শস্য উৎপাদন এবং সুযোগ সুবিধার নিরিখে পালামপুর হল গিয়ে উত্তরপ্রদেশের পশ্চিম অংশের একটি অনুরূপ গ্রামের মতো। তো অল ল্যান্ড ইজ কাল্টিভেটেড ইন পালামপুর। তো এখানে সব জমি মিনস কৃষিকাজ করা হয়। নো ল্যান্ড ইজ লেফট আইডল, কোনো জমিকে এভাবে রেখে দেওয়া হয় না। ডিউরিং দ্য রেনি সিজন মিনস খারিফ যে সিজনটা আছে, ফার্মার্স গোর জোয়ার অ্যান্ড বাজরা। তো খারিফ ক্রপ কোনগুলা তারা গ্রো করে? জোয়ার অ্যান্ড বাজরা। অ্যান্ড দিস প্ল্যান্টস আর ইউজড অ্যাজ ক্যাটেল ফিড। তো এইগুলাকে গবাদি পশুদের খাবার হিসেবে তারা ইউজ করে থাকে। ইট ইজ ফলোড বাই কাল্টিভেশন অফ পটাটো বিটুইন অক্টোবর অ্যান্ড ডিসেম্বর। তো অক্টোবর অ্যান্ড ডিসেম্বরের মাঝখানে পটাটো চাষ করে থাকে, তারা আলু চাষ করে থাকে। ইন দ্য উইন্টার সিজন মিনস রবি ক্রপ ফিল্ডস আর সোন উইথ ওয়েট। তো উইন্টার সিজনে গম চাষ করা হয়। ফ্রম দ্য ওয়েট প্রডিউসড ফার্মার কিপ অ্যানাফ ওয়েট ফর দ্য ফ্যামিলিজ কনজামশন অ্যান্ড সেল দ্য সারপ্লাস ওয়েট অ্যাট দ্য মার্কেট এট রায়গঞ্জ। তো তাদের পরিবারের জন্য যতটুকু লাগে সেটা রেখে সারপ্লাস মিন্স বেশতি যেটা থেকে সেটা বাজারে বিক্রি করে দিই। A part of the land area is also devoted to sugarcane which is harvested once every year. তো কিছু জায়গা সুগারকেন চাষ করার জন্য রেখে দেওয়া হয়। সুগারকেন ইজ in its raw form or as jaggery is sold to traders in Shahpur. তো সুগারকেন র ফর্মে মিনস কাঁচা যেটা সেটা শাহপুরে বিক্রি করে দিই। তো আমরা এখানে কি পড়লাম? দুইটা কৃষি সিজনের কথা বললাম, একটা হলো খারিফ ক্রপ আর একটা হলো গিয়ে রবি ক্রপ। খারিফ ক্রপ হলো গিয়ে রেনি সিজনের ক্রপ আর রবি ক্রপ হলো গিয়ে উইন্টার সিজনের ক্রপ। The main reason why farmers are able to grow 3 different crops in a year in Palampur is due to the well-developed system of irrigation. তো পালামপুরে উন্নত জলসেচ ব্যবস্থার জন্য কৃষকরা বছরে 3 ধরনের শস্য উৎপাদন করতে পারে। আর এর কারণ হলো গিয়ে যে এখানে ওয়েল ডেভেলপড ইরিগেশন সিস্টেম মিনস জলসেচন ব্যবস্থা আছে। ইলেকট্রিসিটি কেম আর্লি টু পালামপুর। তো ইলেকট্রিসিটি খুব আগেই চলে এসেছিল। ইটস মেজর ইম্প্যাক্ট ওয়াজ টু ট্রান্সফর্ম দ্য সিস্টেম অফ ইরিগেশন। আর এটার মিনস ফলটা হয়েছে যে জলসেচ ব্যবস্থা এখানে খুবই উন্নত হয়েছে। পার্সিয়ান হুইলস ওয়ার টিল দেন ইউজড বাই দ্য ফার্মার্স টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল অ্যান্ড ইরিগেট স্মল ফিল্ডস। তো এর আগে এখানে পার্সিয়ান হুইল ইউজ করা হতো জলসেচের জন্য। পিপল স that the electric run tubewells could irrigate much larger area of land more effectively. তো মানুষ এখানে দেখতে পেল যে ইলেকট্রিসিটি দ্বারা যে পাম্পগুলো চলে সেটা দিয়ে বেশি জমি
ইরিগেশন করা যায় এট এ টাইম। দ্য ফার্স্ট ফিউ টিউবওয়েলস ওয়ার ইনস্টলড বাই দ্য গভর্নমেন্ট, তো প্রথম কয়েকটা টিউবওয়েল গভর্নমেন্ট এটাকে বসিয়েছিল। সুন হাওয়ার ফার্মার্স স্টার্টেড সেটিং আপ প্রাইভেট টিউবওয়েলস, তারপর ফার্মাররা নিজেই টিউবওয়েল বসাতে শুরু করলো। অ্যাজ এ রেজাল্ট বাই মিড 1970s দ্য এন্টায়ার কাল্টিভেটেড এরিয়া অফ 200 হেক্টরস ওয়াজ ইরিগেটেড। তো এখানে এর ফলে 1970-এর দশকে মধ্যভাগে 200 হেক্টরের সম্পূর্ণ এলাকা জলসেচের আওতায় এসে যায়। To grow more than one crop on a piece of land during the year known as multiple cropping, তো একই জায়গায় একের বেশি ফসল উৎপাদন পদ্ধতিকে বলা হয় বহু ফসলি চাষ। ইট ইজ দ্য মোস্ট কমন ওয়ে অফ ইনক্রিজিং প্রোডাকশন অন এ গিভেন পিস অফ ল্যান্ড, তো এটা সবচেয়ে সাধারণ পন্থা বেশি করে প্রোডাকশন মিন্স চাষ করার জন্য। অল দ্য ফার্মার্স ইন পালামপুর গ্রো অ্যাটলিস্ট 2 main crops. Many are growing potato as the third crop in the past 15 to 20 years. তো দুইটা ক্রপের সাথে সাথে কেউ পটাটো চাষ করতে শুরু করে দিয়েছে। Then the following table 1.1 shows the land under cultivation in India in units of million per hectare. তো নিচে যে টেবলটি এটা দেখানো হয়েছে যে ইন মিলিয়ন হেক্টরস কতটুকু জায়গা কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে। ইন 1951 132 million hectares was engaged in the agricultural activities. In 2016-17 it increased up to 200. আর এই যে ইনফরমেশনটা তার সোর্সটা হলো গিয়ে পকেট বুক অফ এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স 2020, ডাইরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, কোঅপারেশন অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। So there are some questions, you have to prepare these questions. তারপর দেখো, you have seen that one way of increasing production from the same land is by multiple cropping. তো একই জায়গা থেকে বেশি করে প্রোডাকশন করতে হলে আমাদের মাল্টিপল ক্রপিং করতে হবে, মিনস বহু ফসলি চাষ পদ্ধতি ব্যবহার করতে হবে। দ্য আদার ওয়ে ইজ টু মডার্ন ফার্মিং মেথডস, আর অন্যটি হলো গিয়ে আধুনিক কৃষি ব্যবস্থা। তো মডার্ন ফার্মিং মেথড আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। Yield is measured as crop production in a given piece of land during a single season. তো এই পদ্ধতিতে কোনো একটি নির্দিষ্ট জমিতে একটি মরশুমে উৎপাদিত ফসলের পরিমাপ করা হয়। Till the mid-1960s, the seeds used in cultivation were traditional ones with relatively low yields. তো 1960-এর দশকের মধ্যভাগ পর্যন্ত চিরাচরিত বীজে চাষাবাদ করা হতো, তাতে উৎপাদন কম হতো। ট্র্যাডিশনাল সিডস নিডস লেস ইরিগেশন, আর যে চিরাচরিত বীজে কম জলসেচের প্রয়োজন হতো। ফার্মার ইউজেস কাউ ডাং অ্যান্ড আদার ন্যাচারাল ম্যানুয়ার অ্যাজ ফার্টিলাইজার, তো কৃষক কী ইউজ করতো? গোবর অ্যান্ড যে জৈব সার ছিল সেটা ইউজ করতো। অল দিস ওয়ার্স রেডিলি অ্যাভেলেবল উইথ দ্য ফার্মার্স হু ডিড নট হ্যাভ টু বাই দেম, আর এইসব উপকরণ কিছুই বাজার হতে কেনা হতো না এবং তা কৃষকরা নিজেরাই তৈরি করত। গ্রিন রেভলিউশন in the late 1960s introduced the Indian farmer to cultivation of wheat and rice using high yielding varieties of seeds. আর 1960-এর দশকের শেষের দিকে ভারতীয় কৃষকরা উচ্চ ফলনশীল গম ও ধান বীজ ব্যবহারের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করেছিল। Compared to the traditional seeds, the HYV seeds promised to produce much greater amounts of grains in a single plant.
তো চিরাচরিত মিন্স আমরা যেটা সবসময় ইউজ করি, এই বীজের তুলনায় উচ্চ ফলনশীল বীজের একটি গাছ থেকে অনেক বেশি পরিমাণ ফসল পাওয়া যায়। As a result, the same piece of land would now produce far larger quantities of food grains than was possible earlier. তো আগে যেটা সম্ভব হতো না, এখন বেশি পরিমাণে ফসল উৎপাদন করা যাচ্ছিল ওই একই পরিমাণ জমি থেকে। HYB seeds however needed plenty of water, আর HYB সিডস দিয়ে কৃষিকাজ করলে অনেক জলের প্রয়োজন হয়। অলসো কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস টু প্রডিউস বেস্ট রেজাল্ট। তো এখানে ওয়াটার বেশি লাগে, কেমিক্যাল ফার্টিলাইজার রাসায়নিক সার বেশি লাগে, অ্যান্ড পেস্টিসাইডসও লাগে, কীটনাশকও লাগে বেশি করে উৎপাদনের জন্য। তো দেখো মডার্ন ফার্মিং মেথডসের সাথে কী কী মিন্স মডার্ন ফার্মিং মেথডস কী কী দরকার হয়। HYB সিডস, ফার্টিলাইজার, পেস্টিসাইডস, ড্যামস, ইরিগেশন, ক্যানেলস, আর যে ট্রাক্টরগুলো চলবে তার জন্য ডিজেল লাগবে, ফার্ম মেশিনারি কী কী আছে, দেন পাম্প সেটস অ্যান্ড ইলেকট্রিসিটি। Higher yields are possible only from a combination of HYB seeds, irrigation, chemical fertilizer, pesticides, etc. তো বেশি করে ফলন এইগুলার কম্বিনেশন মিন্স সবগুলা ফ্যাক্টর একসাথে হলেই হবে। তারপর দেখো ফার্মার্স অফ পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড ওয়েস্টার্ন উত্তর প্রদেশ ওয়ার দ্য ফার্স্ট টু ট্রাই আউট দ্য মডার্ন ফার্মিং মেথডস ইন ইন্ডিয়া। তো এখানে বলা হয় যে উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব এই স্টেটগুলার মানুষ বা ফার্মার প্রথম মডার্ন ফার্মিং মেথডস ইউজ করেছিল মিন্স শুরু করেছিল। দ্য ফার্মার্স ইন দিস রিজিয়ন সেট আপ টিউবওয়েলস ফর ইরিগেশন অ্যান্ড মেড ইউজ HYB সিডস, কেমিক্যাল ফার্টিলাইজার্স, পেস্টিসাইডস ইন ফার্মিং। তো এই সব জায়গার যে ফার্মাররা প্রথম জলসেচন মিন্স ব্যবস্থা, তারপর উচ্চ ফলনশীল বীজ, ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার এগুলো ইউজ করেছিল মডার্ন ফার্মিং মেথড শুরু করার জন্য। সাম অফ দেম বট ফার্ম মেশিনারি লাইক ট্র্যাক্টরস অ্যান্ড থ্রেশার্স হুইচ মেড প্লাউইং অ্যান্ড হারভেস্টিং ফাস্টার। তো এখানে কিছু কিছু কৃষকরা ট্রাক্টর অ্যান্ড ঝাড়াই যন্ত্র মিন্স থ্রেশার যেটাকে বলি আমরা সেগুলো ইউজ করেছিল। সাম অফ দেম threshers which made plowing and harvesting faster. They were rewarded with high yields of wheat. তো এগুলা ইউজ করার পর তারা অধিক পরিমাণে গম উৎপাদন করতে সক্ষম হয়েছিল। In Palampur, the yield of wheat grown from traditional varieties was 1300 kg per hectare. তো পালামপুরে প্রতি হেক্টরে 1300 কেজি হুইট উৎপাদন হতো। উইথ HYB সিডস দ্য yield went up to 3200 কেজি পার হেক্টর, এবং উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করার পরে সেটা 3200 কিলোগ্রাম অবধি হয়ে গিয়েছিল। There was a large increase in the production of wheat. Farmers now had greater amounts of surplus wheat to sell in the markets. তো তাদের উৎপাদন অনেকটাই বেড়েছিল এবং ফার্মার তাদের কাছে যে মিন্স এক্সট্রা যেই গমের পরিমাণটা ছিল সেটা মার্কেটে তারা বিক্রি করতে শুরু করেছিল। সো দেয়ার আর সাম কোয়েশ্চেন্স, ইউ হ্যাভ টু সি দিস কোয়েশ্চেন্স প্রপারলি। অ্যান্ড দেন দেখো production of pulses means dal and weight in million tons. তো ডাল এবং গমের উৎপাদন পার টনে কতটুকু হয়েছিল, তো এটার যে সোর্সটা এসেছিল সেটা হলো গিয়ে পকেট বুক অফ এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স টু 2020, ডাইরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, কর্পোরেশন অন ফার্মার ওয়েলফেয়ার। তারপর দেখো উইল ল্যান্ড সাস্টেইন, জমি কি সহনশীল হবে? ল্যান্ড বিং এ ন্যাচারাল রিসোর্স, ইট ইজ নেসেসারি টু বি কেয়ারফুল ইন ইটস ইউজ। তো যদিও জমি একটি প্রাকৃতিক সম্পদ,
তাই তা ব্যবহারের ক্ষেত্রে মনোযোগী হতে হবে। Scientific reports indicate that modern farming methods have overused the natural resources base. তো বৈজ্ঞানিক অনুসন্ধানের তথ্য থেকে জানা যায় যে আধুনিক কৃষি ব্যবস্থায় প্রাকৃতিক সম্পদের অধিক ব্যবহার হচ্ছে। In many areas, green revolution is associated with the loss of soil fertility due to increased use of chemical fertilizers. তো এখানে দেখা গিয়েছে যে অনেক সার্ভে করে দেখা গিয়েছে যে সবুজ বিপ্লবের সময় বেশি করে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করাই সয়েলের যে উর্বরতা, মাটির যে উর্বরতা শক্তি সেটা কমতে শুরু করেছিল। অলসো কন্টিনিউয়াস ইউজ অফ গ্রাউন্ড ওয়াটার ফর টিউবওয়েল ইরিগেশন হ্যাজ লেড টু দ্য ডিপ্রেশন অফ ওয়াটার টেবল। তো বেশি করে জল ব্যবহারের ফলে কি হয়েছে, ওয়াটার টেবলটা আস্তে আস্তে ধীরে ধীরে নেমে গিয়েছে। Environmental resources like soil fertility and groundwater are built up over years. তো এখানে যে মাটির যে উর্বরতা শক্তি এবং গ্রাউন্ডের যে ওয়াটার সেটা প্রত্যেক বছর কি হচ্ছে হ্রাস পাচ্ছে। ওয়ান্স ডেস্ট্রয়েড ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিস্টোর দেম। তো একবার যদি সেই রিসোর্সগুলা নষ্ট হয়ে যায় সেগুলোকে আবার নতুন করে কী করা, রিস্টোর করা মিন্স পুনরায় পুনর্নবীকরণ করা খুবই কঠিন ব্যাপার। উই মাস্ট টেক কেয়ার অফ দ্য এনভায়রনমেন্ট টু এনশিওর ফিউচার ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। তো আমরা অবশ্যই অনেক কী থাকবো, যত্নশীল থাকবো যাতে করে ফিউচারে আমরা এগ্রিকালচার ডেভেলপমেন্ট করতে পারি। তো দেখো তারপর দিস ইজ দ্য Palampur village distribution of cultivated land. So এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য এই চ্যাপ্টারটি আমরা দুইটি ভাগে পড়ব। So this is the end of today's discussion. If you like this video, please comment and share this video with your friends and family, and don't forget to subscribe my channel. Thank you.